আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের সেই বাণী যারাই ফলো করবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি মুহাম্মদুল্লাহ মুজাফফর হাফিজাহুল্লাহ। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কোনো তুলনা নেই। তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু গুণে, বহু আন্তর্জাতিক গুণে গুণান্বিত করেছেন। তার মধ্যে একটি হলো কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ নবী আপনাকে পাঠিয়েছি সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ। তাই আমরা জানতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের জন্য রহমত হলেন, প্রাণীদের জন্য রহমত হলেন, ফেরেশতা এবং জিনদের জন্য রহমত হলেন। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মানাহিল টিভির সকল দর্শকদের আমার আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর হুমায়ুন কবির স্যারকে আমাদের এই প্রোগ্রামে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের জন্য, সৃষ্টি জগতের জন্য রাসূলুল্লাহ ছিলেন রহমত। কোরআনুল কারীম এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী আমি আপনাকে পুরা সৃষ্টি জগতের সকলের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য ছিলেন রহমত। রাসূলুল্লাহ মানুষের জন্য রহমত ছিলেন। এ বিষয়ে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখিযুম বিহুজজিকুম আনিন নার, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে রক্ষা করি, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে যখন হেদায়েতের বাণী শুনিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের সেই বাণী যারাই ফলো করবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই হিসেবে সকল উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর জন্য একটি নির্ধারিত অফার ছিল দোয়া চাওয়ার। যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক নবীকে যে তোমরা আমার কাছে চাও স্পেশাল একটি দোয়া, যা চাও আমি তোমাদেরকে দুনিয়াতে পূরণ করে দেব। কিন্তু রাসূলুল্লাহ বলেন, আমি সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করিনি এবং আমি সেই অফারটা দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে চাইনি, বরং আমি কি করেছি, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, বরং আমি সেই স্পেশাল সুযোগটি দুনিয়াতে ব্যবহার করিনি, বরং সেটি আমি আমার কাছে সঞ্চিত রেখে দিয়েছি। আমি কিয়ামতের ময়দানে যেন সেই অফারটি নিয়ে স্পেশাল সেই দোয়াটি যেন আমি সুপারিশের মাধ্যমে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে করতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের জন্য রহমত ছিলেন। রাসূলুল্লাহ শুধু মুমিনদের জন্য নয়, অমুসলিম যারা ছিলেন তাদের জন্য দয়া রহমত ছিলেন। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে যখন গর্তের মধ্যে পড়ে গেলেন, বিপদ অত্যন্ত সন্নিকটে ছিল এবং আল্লাহর নবীর উপরে যখন তীর নিক্ষেপ করা হচ্ছিল, তখন অনেক সাহাবা একরামরা আল্লাহর নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি সময় হয়নি যে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করার, যে তারা আপনাকে আপনার দন্দান মুবারক শহীদ করেছেন, তারা আপনার উপর আঘাত করেছে এবং আপনার কপাল মুবারক ফেটে গিয়েছে, রক্ত পড়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, বরং রাসূলুল্লাহ বললেন, ইন্নী লাম উবআথ লাআনান, আমাকে তো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের জন্য লানত অভিশাপ করার জন্য পাঠানো হয়নি, ওয়া ইন্নী বুইসতু রাহমাহ, বরং আমাকে পাঠানো হয়েছে সকলের রহমত হিসেবে। সুতরাং রাসূলুল্লাহর রহমত হিসেবে সেই জায়গায় কি করলেন, বদদোয়া না করে রাসূলুল্লাহ বরং দোয়া শুরু করলেন যে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে আল্লাহ আপনি আমার উম্মতকে হেদায়েত করুন, তাদেরকে ক্ষমা করে দিন, কারণ তারা আমি যে
রসুল তাদের উপর প্রেরিত হয়েছি, আমি যে সত্য নবী, সেটা তারা জানে না। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী কত দয়ালু ছিলেন এবং ক্ষমাশীল ছিলেন। এবং মুসলিমদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াশীল ছিলেন। এক হাদিসের মধ্যে এসেছে যে মদিনা শরীফের মধ্যে এক ইহুদি সন্তান ছিল, মাঝে মধ্যে আল্লাহর নবীর কাছে যাতায়াত করত। যখন সে অসুস্থ হয়ে পড়ল, খবর পেয়ে আল্লাহর নবী তাকে দেখতে গেলেন। গিয়ে দেখলেন যে সে মৃত্যুশয্যায় শায়িত সেই যুবক। আল্লাহর নবী তার কাছে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কালিমা পাঠ করার জন্য তাকে দাওয়াত দিলেন। তখন সে যুবক নিজের বাবা, ইহুদি বাবার দিকে তাকিয়ে রইল। তখন বাবা, ইহুদি বাবা নিজের সন্তানকে আদেশ করলেন যে আতিয়া আবুল কাসেম। আবুল কাসেম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পিতা বলল যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসেম তিনি যা বলছেন তুমি তা মেনে নাও। এই কথা বলার পরে সেই যুবকটি শায়িত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করে সে কালিমা পাঠ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা পাঠ করার পরে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন এবং আল্লাহ নবী যখন বেরিয়ে আসলেন, কিছু দূর আসার পরে খবর পেলেন সেই যুবকটি মারা গিয়েছেন। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, যে আল্লাহ তাআলার ওই সত্তার প্রশংসা, সকল প্রশংসা যে আল্লাহ এই যুবকটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের জন্য রহমত ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য নয়, পশু পাখির জন্য রহমশীল ছিলেন, দয়া ছিলেন। যেমন এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একটি বাগানে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন সেখানে একটি ওট আল্লাহর নবীকে দেখে সে কাছে আসলো এবং বসে পড়ল, তার দু চোখ দিয়ে পানি ঝরে পড়ছিল। আল্লাহর নবীকে দেখে যখন সে ওটটি কান্না শুরু করলো, আল্লাহর নবী তার কাছে গেলেন এবং কান পেতে তার কথা শুনলেন। শোনার পর আল্লাহর নবী বললেন, লিমান হাদিহিল বাহিমা, এই চতুষ্পদ জন্তুটি কার, এই উটটি কার? তখন এক ব্যক্তি আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটি, এই উটটি আমার। তখন আল্লাহর নবী বললেন, এই উটটি তো তোমার ব্যাপারে আমাকে অভিযোগ করছে যে তুমি তাকে ঠিকমতো খাবার খেতে দাও না। কেন তুমি খাবার খেতে দিবে না তাকে? সে বৃদ্ধ হয়েছে বলে, সে যুবক যখন ছিল, তার যৌবন যখন ওঠের ছিল, তখন তো সে বোঝা বহন করেছে, কাজ করেছে, কিন্তু এখন তুমি তাকে কাজ করাচ্ছ কিন্তু তাকে খাবার দিচ্ছ না, এটা তো উচিত নয়। আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা, তুমি কি এই চতুষ্পদ জন্তু সম্পর্কে আল্লাহকে ভয় করো না? তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবং আল্লাহর নবী এটাও বললেন যে অন্য হাদিসের মধ্যে এসেছে, বিআইনি, তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও, আহসিনু ইলাই, এবং তার সাথে সুন্দর আচরণ করো। তার থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তুর প্রতিও দয়াশীল ছিলেন, দয়া ছিলেন। শুধু জন্তু নয়, এমনকি কীট পতঙ্গের জন্য, কাঠের জন্য, গাছের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম ছিলেন, দয়া ছিলেন। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহর নবী মসজিদে নববীতে শুরুর প্রাথমিক যুগে মসজিদে নববী যখন প্রথম নির্মাণ করা হয়, তখন আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য একটি খেজুরের খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। কিন্তু আল্লাহর নবীর যখন কিছুদিন পরে মিম্বার তৈরি করা হলো, তখন আল্লাহর নবী যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন, ওই যে আগে আল্লাহর নবী কুটিতে হেলান দিয়ে খুতবা দিতেন, সেই কুটিতে ভিতরে থেকে কান্না, হান্নাল জাজ, যে সেই কুটির ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়ে গেল ছোট্ট শিশুর মতো। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুটির ভিতর থেকে কান্নার আওয়াজ যখন শুনতে পেলেন, তখন আল্লাহর নবী সেই কুটিটির কাছে আসলেন। আসার পরে ইলতাজামাহু, আল্লাহর নবী সেটাকে ধরলেন। যখন তার উপরে হাত বুলালেন, তখন ফাসাকানা, সেই কুটির কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য, পুরো পৃথিবীর জন্য রহমত ছিলেন, দয়া ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ধন্যবাদ মুফতি মুহাম্মদুল্লাহ মুজাফফর হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত ছিলেন তা প্রমাণ করেছেন। আসলে তিনি
সব সময় সর্বক্ষেত্রে তিনি রহমতুল্লিল আলমিন, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তিনি রহমতুল্লাহ লিল আলমিন। শুধু মুসলিমদের জন্য নয়, ও মুসলিমদের জন্য তিনি রহমতুল্লিল আলমিন। তার কারণটা হলো তিনি আন্তর্জাতিক সুপারিশ যখন আখিরাতে করবেন সেটা মুসলিম ও মুসলিম সবার জন্য করবেন। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি অভিব্যক্তি পেশ করেছেন যে আমরাও ভয় করতাম আল্লাহ কখন কিভাবে আমাদের উপর আযাব দেয়। কিন্তু নবীর কাছে ওহী নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরিল সম্পর্কে একটা সার্টিফিকেট দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এখানে জিবরিলের প্রশংসা করা হয়েছে যে মুহাম্মদের কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনি একজন দূত, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আরশওয়ালার কাছে তিনি অত্যন্ত শক্তিশালী এবং আমানতদার হিসাবে পরিচিত। তখন জিবরিল আলাইহিস সালাম বলেছেন, তখন আমি যে পাবো নিরাপত্তা পাবো পরকালে সেটা আমি এই আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছি। সুতরাং তিনি তাদের জন্য রহমত, আর পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জিন বলেন সবগুলিকে সমূলে বিনাশ করেননি রসুলের বরকতে। আগের যুগে কুফরি করার কারণে তাদেরকে সমূলে বিনাশ করা হয়েছিল। তাই মহান রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে ওমা কুনতু মুআযযিবুহুম ওয়া আনতা ফীহিম, অর্থাৎ আপনি থাকতে আমি তাদেরকে সমূলে বিনাশ করব না। এর মাধ্যমে পৃথিবীর সমস্ত জিন, মানুষ, কাফের এবং প্রাণীদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত প্রমাণিত। সুতরাং আমরা সেই রহমতুল্লিল আলমিনের আদর্শকে আমরা গ্রহণ করি, যাতে পরকালে আমরা অকাট্যভাবে মুক্তি পেতে পারি। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।